বিশ্ব যখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল, ঠিক তখনই এলো সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকীয়ভাবে ইরান এবং যুক্তরাষ্ট্র ২ সপ্তাহের এক সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু এই সমঝোতা কি আসলেও শান্তির সুবাতাস বয়ে আনছে, নাকি এটি কেবল বড় কোনো ধ্বংসযজ্ঞের আগের এক মুহূর্তের নীরবতা? সেই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির আকাশে ঘোরপাক খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ঘটা করে এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। সমরবিদ রবার্ট ফার্লের মতে এই বিরতি যেন কেবল বিবাদমান দুই পক্ষকে একটু দম নেয়ার সুযোগ করে দিয়েছে। হোয়াইট হাউস একে বড় জয় হিসেবে প্রচার করতে চাইলেও রণক্ষেত্রে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। মার্কিন B-52 বোমারু বিমানগুলো এখনও উত্তর ডাকোটার ঘাঁটিতে ইঞ্জিনের গর্জন থামায়নি। এগুলো যেন যে কোনো মুহূর্তে আকাশপথে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় প্রহর গুনছে। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। যুদ্ধের শুরুতেই বিশ্ববাজারকে স্থবির করে দেওয়ার হুমকি দিয়ে এই জলপথের নিয়ন্ত্রণ নিয়েছিল ইরান। মার্কিন প্রশাসনের ধারণা ছিল ইরান হয়তো এই অবরোধ তুলে নেবে, কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। ইরান সাফ জানিয়ে দিয়েছে এই সংকীর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল করতে হলে তাদের মোটা অঙ্কের কর দিতে হবে। অর্থাৎ যুদ্ধের ময়দানে রক্তক্ষয় থামলেও অর্থনীতির নাটাই এখনও ইরানের হাতেই রয়ে গেছে। পর্দার আড়ালে চলা এই কূটনীতির চালগুলো ছিল আরও ধোঁয়াশাপূর্ণ। জানা গেছে সরাসরি কোনো আলোচনায় না বসে পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষভাবে এই সমঝোতায় পৌঁছেছে দেশ দুটি। এমনকি চীনের পক্ষ থেকে ইরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টির খবরও পাওয়া গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গোটা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রাখা হয়েছে পুরোপুরি অন্ধকারে। ফলে তেল আবিব এখন ক্ষোভে ফুঁসছে, যার প্রমাণ মিলছে লেবাননে তাদের অনবরত বোমা হামলার মধ্য দিয়ে। চুক্তির শর্তাবলী নিয়েও তৈরি হয়েছে বিপজ্জনক বিভ্রান্তি। তেহরান দাবি করছে যুক্তরাষ্ট্র তাদের 10 দফা দাবি মেনে নিয়ে অঞ্চল থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে তারা নিজস্ব 15 দফা শর্তের ভিত্তিতে শান্তি আলোচনা এগিয়ে নিচ্ছে। দুই দেশের দুই মেরুর দাবি দেখে মনে হচ্ছে কোনো পেশাদার কূটনৈতিক নয়, বরং পারিবারিক বন্ধুদের দিয়ে চালানো এই আনাড়ি কূটনীতি বিশ্বকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতির ফলে ইরান কার্যত কিছুই হারায়নি। তাদের প্রতিরক্ষা পরিকাঠামোর ওপর মার্কিন হামলার প্রভাব ছিল নগণ্য। উল্টো 2 সপ্তাহের এই সময়কে কাজে লাগিয়ে তারা নিজেদের সামরিক শক্তিকে আরও সুসংগঠিত করার সুযোগ পেল। পারস্য উপসাগরে মিসাইল আর ড্রোন হামলা আপাতত বন্ধ থাকলেও ইরানের তহবিল কিন্তু ট্রানজিট টোল বা জলপথের কর থেকে ঠিকই ফুলে ফেঁপে উঠছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো ইরানের এই একাধিপত্যকে সহজভাবে নেবে না। ওমানের সাথে কর ভাগাভাগি করে ইরান যে আধিপত্য কায়েম করেছে তা সৌদি আরব বা আরব আমিরাতের মতো মার্কিন মিত্রদের দীর্ঘমেয়াদী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে কোনো এক স্পয়লার বা স্বার্থান্বেষী গোষ্ঠীর উস্কানিতে এই ঠুনকো শান্তি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। রবার্ট ফার্লে সতর্ক করে দিয়েছেন, যদি এই যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে ধোঁয়াশা দূর না হয় তবে এটি যুদ্ধের সমাপ্তি নয়, বরং তৃতীয় ধাপের শুরু হিসেবে চিহ্নিত হবে। হোয়াইট হাউসের অগোছালো সিদ্ধান্ত আর তেহরানের চতুর চালের মাঝখানে এখন নতুন সমীকরণ। তেলের দাম এবং খাদ্যপণ্যের ঊর্ধ্বগতি বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে যে হরমুজ প্রণালীর চাবি যার হাতে, বিশ্ব অর্থনীতির লাগামও আসলে তার হাতেই।